এটা অকলোকেরা জ্ঞানীরা এরকম বলে না। কি করবো এটাও বলে না, কোথায় যাবো এটাও বলে না, কোথায় থাকবো এটাও না, অর্থাৎ কি করবো এটাও দুঃখ, কোথায় যাব এটাও দুঃখ, আমি কোথায় থাকবো এটাও দুঃখ। অলোকে তো বলে আমি কোথায় থাকবো, আমি কোথায় যাব, আমি কি কাজ করবো, এটাও তার দুঃখ। কিন্তু যারা নাই সত্য সদর জানতে বুঝতে পারতেন আর এগুলি বলে না। কি করব, কোথায় যাব, কোথায় যাবো এটাও দুঃখ, আমি তো সেরকম বলি না। এবার মনে বেড়ে আসি এটাও নাই এখানে, অর্থাৎ আমি এখানে থাকিব এটাও দুঃখ, আমি এখান থেকে অর্থাৎ লন্ডন যাবো এটাও দুঃখ, ইন্ডিয়ান যাবো এটাও দুঃখ, যদি বার্মা যাবো এটাও দুঃখ, শ্রীলঙ্কা যাবো এটাও দুঃখ, রাঙ্গামাটি থাকবো এটাও দুঃখ। তাহলে কোথাও যেতেও পারবে না, কোথাও থাকতেও পারবে না, এটাই হচ্ছে নির্বাণ। নির্বাণের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে তার স্থিতি নাই, তাহলে এটা হলে আমাকে বলে তাহলে নির্বাণের স্থিতি নাই, তাহলে সুখ কোথায়? আমরা তো বলি আমি সুখ করছি, সে নির্বাণের সুখ কোথায়? সুখ করতে একমাত্র চিত্তর মধ্যে তার মনোযোগ। তাহলে দেহের মধ্যে নির্বাণ সুখ নাই, আমি মানুষের মধ্যে নির্বাণ সুখ নাই, দেবতার মধ্যে নির্বাণ সুখ নাই, ব্রহ্মার মধ্যে নির্বাণ সুখ নাই। যারা দেহ ত্যাগ করতে পারছে, দেহ ত্যাগের কথা, ও দেহ ত্যাগ করলে তো আমরা মারা যাবো, দেহ ত্যাগ করলে এটা ভয় করে নির্বাণ। দেহ তো প্রধান শত্রু, এটা প্রধান। ভগবান বুদ্ধ বলছেন যে দেহই আমাদের পরম শত্রু। এই শত্রু দেহটা সকাল বিকাল যে বাদ দিয়ে যে পোষণের হতো তাকে শত্রু পালন করতে, কারণ দেহই আমাদের শত্রুতে জানতে হবে। দেহ কি করে? শীত উষ্ণ পূজা পিয়াসা জন্ম জরা বেদি মরণ সমস্ত কষ্ট পায়, আবার অবরগুলা নিহত হব, অবরুদ্ধ হব, হ্যাঁ কি করে ছুরিঘাত করে, যেমন হয় কিনা। তাহলে দেহই আমাদের শত্রু, এই দেহ শত্রুকে জয় করা এবং মার একটা আমাদের পরম শত্রু। এই মার শত্রুকে যে জয় করতে পারে, দেহ শত্রুকে জয় করতে, এদের স্বাধীন, এদের বলছে নিরাপত্তা। এই দেহ লইয়ে নিরাপত্তা নাই। দেহ দেখলে আপনাকে গুলি করবে, ছুরি মারবে, আপনাকে সাপে কামড়াবে, শত্রু আক্রমণ করবে, আবার ঠান্ডা লাগবে, উষ্ণ লাগবে, আবার বেদিগ্রস্ত হতে হবে, বুড়াগ্রস্ত হতে হইবে, মৃত্যু হতে হইবে। এটা দেহের শত্রু, এটা আক্রমণ করবে। যারা জ্ঞানী ব্যক্তি দেহকে তারা এই বিস্তার কর, যেমন লোকে দূরে নিক্ষেপ করে, দূরে নিক্ষেপ করে থাকা তারা, এই যারা নাই জ্ঞানী ব্যক্তি, যারা অজ্ঞানী এই দেহের প্রতি আসক্ত হয়, এই তারা নানা আদিক্রমণ করে, এই অবিদ্যার দ্বারাই এই আচ্ছাদিত দেহ মাঝে কষ্ট পায়। আর বিশ্ব ব্রহ্মাণ্ড এটাও অবিদ্যার আচ্ছাদিত, সেই জন্য মাঝে কষ্ট পায়। এই বিদ্যা উৎপত্তি হইলে এই অবিদ্যা এই দুঃখ থেকে মুক্ত হয় এবং তৃষ্ণা থেকে মুক্ত হয়, পুনর্জন্ম মুক্ত হয়, সেই স্বাধীন এই নিরাপত্তা। আমি এই লোককে শুধু বলি স্বাধীনের কথা। স্বাধীন থাকিতে চান, নিরাপত্তা থাকিতে চান, তাহলে জন্ম মৃত্যুকে নিরোধ করো এবং তৃষ্ণাকে ধ্বংস করো, তাহলে নিশ্চয়ই নিরাপত্তা হবে। যেমন ইন্ডিয়া গেলেও নিরাপত্তা নাই, এবং লন্ডন গেলেও নিরাপত্তা নাই, আমি বলি স্বর্গেও নিরাপত্তা নাই, ব্রহ্মাও নিরাপত্তা নাই। তাহলে নিরাপত্তার কথা একমাত্র নির্বাণের মধ্যে নিরাপত্তা। নির্বাণের মধ্যে নির্বাণ কোথায়? যেখানে জন্ম নেই, যেখানে মৃত্যু নেই, সেখানে হচ্ছে নির্বাণ। লোকে বলে নির্বাণ কোথায়, আমাকে দেখা দিতে পারবেন না? নির্বাণ তো দেখা দিব নেই, অর্থাৎ ধর্মচক্ষু দিয়ে নির্বাণ দেখা যায় না, অর্থাৎ জ্ঞান চক্ষু দিয়ে নির্বাণ দেখা যায়, অর্থাৎ ধর্মচক্ষু দিয়ে তো দেখা যায়, ধর্মচক্ষু দিয়ে তো দুঃখ লাগে, জ্ঞান চক্ষু দিয়ে নির্বাণ দেখা যায়। নির্বাণ চক্ষুটা বলে একমাত্র মনের মধ্যে, চিত্তের মধ্যে। যা মন চিত্তের মধ্যে স্ত্রী পুজোর প্রবৃত্তি নাই, মনোবৃত্তি নাই, বোক চেতনা নাই, এটাই নির্বাণ। এই বোক চেতনায় আপনারা দুঃখ পান, স্ত্রী পুজোর প্রবৃত্তিটা গেলে আপনারা কষ্ট পান, মনোবৃত্তিটা গেলে আপনারা কষ্ট পান। তাহলে এগুলি মুছে ফেলতে পারেন, বিজয় সম্ভাবনা অনেক দুঃখ অনাত্মক দ্বারায় এই বোক চেতনা মুছে ফেলে দেওয়া, মনোবৃত্তি দূর করা এবং স্ত্রী পুজোর প্রবৃত্তি দূর করা। তাহলে স্ত্রী পুরুষের প্রবৃত্তি দুঃখ হল, তাহলে আত্মদমন
করলে পরম সুখ হয়। আত্মদমন করতে হলে যেখানে স্ত্রী নেই পুরুষ নেই সেখানে যেমন আচ্ছা খেয়ে যাও আগে বনবান্তে জঙ্গলে রয়েছে খেয়ে যাও বলে বনবান্তে স্ত্রী পুরুষ তো দর্শন করে খেয়ে যাও লোকে বলে বনবান্তে তো স্ত্রী লোকও দেখে পুরুষও দেখে এই খেয়ে তো কোনো কিসের জন্য দেখে দেখে যে এরকম স্ত্রী পুরুষ দেখি আমি ওই সবার মধ্যে দেশনা করি দেখি যে আমি মিথ্যের বিধি দর্শন করি আমি অর্থাৎ মিথ্যে এবং দুঃখ বিধি দর্শন করি আমি বলি স্ত্রী বলি এই যে নরম আমি দেখি কিরমভাবে দেখি যেমন এই পিসিআর টেলিভিশন সিনেমা নয় মানুষ এগুলো সবই প্রকৃত কেউ মানুষ নয় এগুলো স্ত্রী বলি এগুলো পিসিআরের মতন আমি সিনেমার মতন মনে করি অর্থাৎ এগুলো নয় প্রকৃতপক্ষে মিথ্যে এটা সাজ স্ত্রীগুলো আসলে বহুত সাজ মানুষে কয় গণমান্ত্রী তো স্ত্রীগুলো সাজেও সিনেমার মতন চাইছি সিনেমার মতন দেখায় কিন্তু নয় এগুলো মিথ্যে আমিও স্ত্রীগুলো দেখি মিথ্যে এখন আমি বলি প্রকৃত স্ত্রীগুলো জাল নোট খাওয়ার বলে মনে করছি আমি স্ত্রীগুলো জাল নোট খাওয়ার বলে মনে করি জাল নোট খাওয়া যেমন না লইনি যেমন জেল খাটতে হবে আপনার কাছে এটা জাল নোট করতে আপনার জানা পড়ছে আপনি জাল খাটতে করি বুঝেননি খাজের আসল থাকা কি নির্বাণকে আমি আসল থাকা বলি আসল থাকা বুঝেনি আসল থাকা গ্রহণ করলে তাদের জাল এই এখন স্ত্রী পুরুষরা বলতে আমরা জাল খাবো বলে স্বীকার করে আমরা জাল খাবো দেখতে আপনি পুরুষ নয় এটাই খাওয়ার মতো কিন্তু যারা জ্ঞান চোখকে দেখলে তারা তাদের মিথ্যে দুঃখ অজ্ঞানে স্ত্রী সত্য মনে করে সুখ মনে করে জ্ঞান চক্ষু দেখলে মিথ্যে যে আমরা দেখি মিথ্যে আমরা যদি অদর্শন আমি লোককে বুঝে দিতে পারবো কথা বুঝেনি আমি যদি খাওয়াইও একটু না দেখি তো আমি লোককে তো দেখানো করতে পারবো বুদ্ধি করলে বিধান না করে অনিত্য করলে থাকতে পারে বুদ্ধি জন্ম বুঝলে কঠিন এই থাইরয়েডের মধ্যে তুলা এটাও বুঝতে পারবে না অর্থাৎ নিজে নিজে এটা গবেষণা করতে হবে নিজে নিজে জানতে হবে আমি যদি বলি লোকোত্তর সুখ আপনারা বলবেন কি লোকোত্তর সুখ কোথায় নিজে প্রত্যক্ষ করতে হবে সেগুলি একজন বলে আমটা মিষ্টি তাই মুখে দিলে বলবো আপনি যদি কোনোদিন খায় না কখনো বলতে পারবেন মিষ্টি কিনা একজন তো বললো আমটা মিষ্টি তো সেটা তার কথা কি সত্য হইতে পারে মিষ্টি কিন্তু না গেলে সেটা মিষ্টি বলতে পারবে না যদি নিজে খায় তাহলে বলতে পারবে সত্য আমটা মিষ্টি লোকোত্তর যে সুখ এটা হঠাৎ প্রত্যক্ষ করতে পারবে না সেই জন্য তাহলে লোকোত্তর জিনিসটান কি মানুষ তো তাইলে লোকোত্তর হবে না মানুষ থাকলে যারা বিদেশ ভাবনা করো মানুষটা